করছো, এখন বসে বসে কাঁদতে বলছি কাঁদবারে বাবা। মোবাইলে একটা ভিডিও দেখা আমি সইতে পারি নাই রে ভাই। হাসপাতালের বেডের ভিতরে 5 বছরের একটা ছোট্ট মেয়ে, আহারে ওর বাবাটা মারা গেছে। ওই 5 বছরের মেয়েটা বাবার লাশের পাশে দাঁড় করাইয়া ওই মেয়েটার মা গেছে অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য, স্বামীর মরা দেহটা বাড়িতে নেওয়ার জন্য। ছোট্ট 5 বছরের মেয়েটা বাবারে জড়ে ধইরা লাশের ভিতরে চুমু খায় আর বলে বাবা গো ওঠো গো বাবা ওঠো, তুমি তো কথা বলো না। ও বাবা তুমি কি বাড়ি যাইবা না? ও বাবা তুমি কেন চোখটা খুললো না? ও বাবা তুমি উঠো কথা বলো। ওই 5 বছরের মেয়েটা তো জানে না এই বাবা জীবনে আর চোখটা খুলবো না রে ভাই, এই বাবা জীবনে ওর আদর দিব না। গত 3 দিন আগে আমার শরীয়তপুর নড়িয়া থানার ইতালি প্রবাসী ইউনুস ব্যাপারী 3টা বাচ্চা রেখা ইতালিতে মারা গেল রে ভাই। ওর ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার জন্য কান্দে রে ভাই। ওরা তো ভাবছে বাবা আমার বিদেশ থেকে আইব, আমার জন্য খেলনা রং বিরঙের খাবার নিয়ে আইব। ঠিকই বাবাই বিদেশ থেকে আইব, তবে আর জীবিত না, জীবিত না, একেবারে প্যাকেট হইয়া কপিনের ভিতরে। এরপরে বাবা দেশে আইব। ও বাবারা ভাইরা বাবার কথাটা স্মরণ কইরা চোখের পানি ছাইরা দিবা। ফেরেশতারা এখনই রানিং ক্যামেরা দিয়া তোমার বাবার কবরে দেখাইতে থাকবো। ও আব্দুল্লাহর বাবা, ও আব্দুর রহিমের বাবা, ওই যে তাকায় দেখো তোমার সন্তান তোমার জন্য কান্দে। সন্তানের চোখের পানির খাতিরে আল্লাহ মা বাবারে এখনই মাফ করে দিব, সন্তানের চোখের পানি ডাইরেক্ট কবুল হয়ে যায়। ও যুবক তোদের যাদের বাপ আছে, তোদের যাদের মা আছে, আমি তোদের পা ধরে বলে যাই, হয়তো আমি বড় পীর না রে ভাই, আমি বড় আলেম না, এরপরও আমার কথা আজকে পীরেরা কান্দে, আজকে আলেম ওলামা কান্দে। কেন কান্দে জানো? কাবার দরজার সামনে আমি আমার মায়ের দাঁড় করাইয়া আমি আমার মায়ের বলছি মা গো কাবার দরজাটা জোরে ধইরা সন্তানের জন্য চোখের পানি জড়াও। আমার মা বলে বাবা এমন কোন রাত যায় না যেই রাতে যায় না মাঝে বৈশা আমি তোর জন্য চোখের পানি না জড়াই। ও আমার তলবেলে বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, ওই মাজার ঘরে বাইচা আছে, তোর জান্নাতটা তোর ঘরে আছে রে ভাই। ওই বাবা যার বাইচা আছে তোর জান্নাতটা তোর এখনো দুনিয়া আছে রে ভাই। আমি এই হাত দিয়া তোদের পা ধরতে রাজি আছি। আমি আমার আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ আমারে জীবনে ফিরায় নাই রে ভাই। আমি আমার মালিকের কাছে চাইছি জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান আমি আমার নবীর রওজার কাছে কাটাইতে চাই। এই যে রমজান মাসে 6 রমজান আবার চলে যাব, আমি কাবা ঘর দইরা তোদের জন্য দোয়া করব। এই হাত দুইটা দিয়া বহুতবার হাজর আসওয়াদ ধরছি, আমি এই হাত দিয়া তোদের পা ধরতে রাজি আছি। তোদের যাদের বাবা আছে, তোদের যাদের মা আছে রে ভাই, কোনদিন মায়ের মারিস না। আজকে সন্তানগুলা নেশা কইরা নেশার টাকার জন্য মায়ের মারে, সন্তানগুলা নেশার টাকার জন্য বাবারে মারে। কয়েকদিন আগে পত্রিকায় নিউজ হইল, আপনারা কি দেখেন নাই? নেশার টাকা বাবার কাছে চাইছে, বাবাই নেশার টাকা দেয় নাই, বাবারে রাত্রিবেলা ঘরের ভিতরে মাইরা সিমেন্ট দিয়া ঢালাই করে ফেলছে রে ভাই। কোন জামানায় আমরা আসলাম? ও সোনার গায়ের ভাইরা, তোদের পা 2 টাকা দিলে আমি তোদের পা ধরবো, সবার সামনে তোদের পা ধরতে রাজি ভাই। এরপরও মায়েরে মারিস না, মার কলিজায় আগুন দিস না রে ভাই, মার কলিজায় আগুন দিস না রে ভাই। আমি তোদেরকে বইলা যাই যেদিন হারাইবি সারা দুনিয়া করবি, তোর মার মতো একটা দরদি পাবি না। ওই যে তারেক রহমানের জন্য দোয়া চাইলো, আরে তারেক রহমান মা হারা এখন বুঝতেছে মা কি জিনিস, সারা দুনিয়া ঘুরবো, মার মতো একটা দরদি মিলবো না। যুবক ভাইরা রে, যার মা বাইচা নাই ওর মতো হত
হতভাগা কেউ নাই গো। ওই যে আমার সোহেল ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা আছে বাবা, আমি নিজেও একটা এতিমখানা চালাই। আমি জানি রে ভাই এতিমের মনে কত জ্বালা। আমার মাদ্রাসাটা বন্ধের 3 দিন পরে আমি যখন মাদ্রাসায় গেলাম, যায় দেখি পাহারাদার একজন হুজুর আছে আর দারোয়ান আছে। বাবা গো, ছোট্ট একটা বাচ্চা হিফজখানার, ও বাড়িতে যায় নাই। আমি অফিসে ডুইকাই ছেলেটারে ডাকলাম। আমি বললাম, বাবা মাদ্রাসা ছুটি হয়েছে 3 দিন হইল, তুমি বাড়ি যাও নাই? বাড়ি কই? জিজ্ঞেস করতে করতে হাজি সাহেব দেখি ছেলেটার চেহারাটা অন্ধকার হয়ে গেল, চোখের পানি টলমল করে কি যেন বলতে চায়। আমি বললাম, বাবারে ভয় নাই, তুমি কি বাড়ি যাইবা না? ওই ছেলেটা কি বলে জানেন? বলে, হুজুর আমি কার কাছে যাব? মাদ্রাসা ছুটি হওয়ার পরে সবার মা সবাই লইয়া গেছে, আমার মা নাই, আমারে কেউ নিতে আসে নাই। আমি বললাম, তোর বাড়ি কই? বলে, বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। তুই এখন কি করবি? বলে, হুজুর আপনি আমারে পাঠায় না বাড়িতে, আমার মায় মারা যাওয়ার পরে আমার বাবা আরেকটা বিয়ে করছে। বিশ্বাস করেন হুজুর, এই সৎ মা আমার মার মতো আমারে ভালোবাসে না, সৎ মা আমার মার মতো আমারে আদর করে না, সৎ মা আমার মার মতো আমারে বুকে টাইনা নেয় না। হুজুর মাদ্রাসায় থাকলে বন্ধের ভিতরে হয়তো আমার পিছনে আপনার টাকা নষ্ট হইব, খাবার দিতে হইব, হুজুর আমারে খাওয়ান দিয়েন না, ওই সিঁড়ির কোটা একটু থাকতে দেন। আমার 3 দিন তো পার হয়ে গেছে, আর 4 দিন সিঁড়ির নিচে আমি থাকবো, আমি পানি খেয়ে থাকতে পারবো, আমারে খাবারও দিয়ে না, এরপর আমার সৎমার কাছে পাঠায় না। সোনার গাঁয়ের বাইরা রে, এই ছোট্ট ছেলেটা জানে রে ভাই মা হারানোর কি ব্যথা। এরে যুবক, তোদের যাদের মাছ হয়তো আমার কথা বুঝবি না। এই বুঝতেছে যার মা বাইচা নাই, তার বুকটা ফাইরা দেখ রে ভাই, এই বুকের ভিতরে কত ব্যথা। ও সোনার গাঁয়ের ভাইরা, আজ থেকে 20 বছর 30 বছর আগে তুমি এত টাকার মালিক ছিল না, তোমার বাড়িতে এত বড় বিল্ডিংটা ছিল না, তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া, পরের ফ্যাক্টরিতে কাজ কইরা, নদীতে মাছ ধরিয়া তোমার লেখাপড়া করাইছে রে ভাই। আজকে লেখাপড়া কইরা টাকার মালিক হইছ, আজকে গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে, হয়তো তোমার বাবা বাইচা নাই। এমন যারা আছে মনের ভিতরে বড় ব্যথা। এই যে আমি 1 তারিখে বয়ান করলাম বগুড়া জেলায়, হাজার হাজার মানুষের সামনে ওই মাহফিলের প্রধান অতিথি মাইক্রোফোনটা লইয়া দাঁড়াইয়া আমার বয়ানের পরে চিৎকার মাইরা কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই আজকে মাহফিল আমি 2 লক্ষ টাকা দিলাম, আমার সবই আছে, আমার একটা জিনিস নাই। আমি কুয়েতে যাওয়ার সময় আমার বাবা এয়ারপোর্টে আমার শেষ বিদায় দিছিল, এরপরে আমি আমার বাবারে আর জীবনে দেখি নাই, আমি আমার বাবারে জানাজাটাও পড়তে পারি নাই, বাবারে মাটিটাও দিতে পারি নাই। ও সোনার গাঁয়ের বাইরা রে, কত যুবক আজকে মা বাবার জন্য কান্দে। গত মাসের 9 তারিখে সদরপুরে বয়ান করলাম, লম্বা চূড়া দাড়িওয়ালা হাজী সাহেব আমার বাম পাশে দাঁড়া, হাতটা বুকের ভিতরে নিয়ে চিৎকার মাইরা কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই আমার গাড়ি বাড়ি সবই আছে, আমার একটা জিনিস নাই, আমার মা আজকে বাইচা নাই, আমার বাবা বাইচা নাই, আমি আমার কামাই করা টাকা দিয়া আমার মায়ের একটা আপেল কিনাও খাওয়াইতে পারি নাই, একটা পান কিনাও খাওয়াইতে পারি নাই। ও সোনার গায়ের যুবকেরা, আজকে তোমরা শিল্পপতি, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সবই আছে রে ভাই। এখানে এমনও আমার ভাই আছে যার কামাই করা টাকা দিয়া বাবার একটা আপেল কিনাও খাওয়াইতে পারো নাই, মায়ের একটা পান কিনাও খাওয়াইতে পারো নাই। এই মজলিসে যার মা নাই, বাবা নাই, যার মা মারা গেছে, আমার আল্লাহর একটু হাতটা দেখান, কার কার বাবা মারা গেছে? বাপ মরছে কার? হাত উঁচু করেন। বাপ মরছে কার? মা মারা গেছে কার? আর একটা হাত উঁচু করেন। যার 2 জন মরছে 2টা হাত, যার 1 জন মরছে 1টা হাত। আল্লাহ তুমি টাকা দেখো, মাহারা বাবারা সন্তান গুলা হাত উঠা কান্দের মালিক স্টেজের ভিতরে
বৈশা আমার বাইরে হাত উঠাইছে, অনেকের মা নাই বাবা নাই। আল্লাহ ইমাম সাহেব হাত উঠাইছে, ও দয়ার আল্লাহ তুমি এদের মা বাবার এখনই মাফ করে দাও। যুবক রে, তোমাদের যাদের মা আছে বাবা আছে, আমি তোমাদের পা ধরে বলবো আজকে বাড়িতে যাইয়া, আমার বয়ানের পরে বাড়িতে যাইয়া মার হাতটা ধরিয়া মার হাতের ভিতরে একটা চুমু খাইবা আর বলবা মা গো, মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে তুমি যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ বলে আমারে মাফ করব না, আমার নামাজ রোজা কাজ হইব না। ও মা, তুমি দাও না আমারে মাফ কইরা। যুবক রে, মার দোয়া তোমার অ্যাকাউন্টে থাকলে এ পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না রে ভাই। খাজা মাইনুদ্দিন চিশতি এত বড় ওলি, মায়ের দোয়ায়। আব্দুল কাদের জিলানী এত বড় ওলি, মায়ের দোয়ায় রে ভাই। বাইজিদ বুস্তামি এত বড় ওলি, মায়ের খেদমত কইরা রে ভাই। তাহলে আজকে আমার সাথে ওয়াদা দিবা, বাড়িতে যে আমার কাছে মাপ চাইবা, জীবনে যত বছর বাঁচবা কোনোদিন নামাজ ছাড়বা না, রমজানের রোজা ছাড়বা না, নবীর কলিজায় আঘাত দিবা না, নবীর কলিজায় খুর লাগাইবা না, দাড়িতে খুরটা লাগাইবা না, জীবনে নেশা করবা না। কারা কারা তওবার নিয়ত করতে পারো? তওবার নিয়তে আসামির মতো হাত দুইটা আমার আল্লাহরে দেখা দাও, হাত দুইটা আল্লাহরে দেখা দাও। যুবক রে, মুরব্বীরা কান্দে, তোদের চোখে কি পানি নাই রে ভাই? চিৎকার মাইরা আমার আল্লাহরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই যুবক, কান্না না আসলে কান্নার বান্ধবীরা ডাক দাও। ওই যে দেখো আমার দাড়ি পাকা বাবারা কেমনে কান্দে, আল্লাহ ফিরে দিও না। চিৎকার মাইরা ডাক দেন না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। আল্লাহ তুমি কবুল করো সোনার গাবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলেন না ভাই আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ জানুয়ারি মাসের 4 তারিখ 2026 সালে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের দিকে তাকা দেখো, আমার আলেম ভাইরা কান্দে, অতিথি ভাইরা কান্দে, আমার দাড়ি পাকা বাবারা কান্দে, মার পাগল সন্তানগুলা কান্দে। এদের চোখের পানি তুমি ফিরা দিও না। আজকের এই মাহফিলটা পুরো এলাকার হেদায়েতের জরিয়া বানাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। মুসলমানের বোমা লাগে না, কামান লাগে না, আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আল্লাহ দিয়া দিছে। মুসলমান যখন মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার তাকবীর দিয়ে ময়দানে দাঁড়ায় যায়, প্রতিটা বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জন্মের পরে আমাদের ডান কান আল্লাহু আকবার, জন্মের পরে আমাদের বাম কান আল্লাহু আকবার। প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাত আল্লাহু আকবার। এমনকি এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ তাকবীর দিয়েছিলেন সর্বপ্রথম হযরত ওমর ইবনুল খাত্তাব। কাবার চত্বরে দাঁড়ায় হযরত ওমরের তাকবীর শুনা আবু জেহেল লাফায় ঘর থেকে নামছে। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বেঈমানদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে। আমার এই সোনার বাংলাদেশে সিলেটের জমিনে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন 360 জন মুরিদদেরকে নিয়ে। বোমা নিয়ে আসে নাই, কামান নিয়ে আসে নাই, তরবারি নিয়ে আসে নাই। ওই সিলেটের জমিনে গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়া আল্লাহু আকবার আওয়াজ উঠাইছে। এই তাকবীরের সামনে গৌর গোবিন্দ টিকতে পারে নাই, পিছন দরজা দিয়ে পালায় গেছে। কথা বলেন ঠিক কিনা?
এই সোনারগাঁয়ের জমিন তো সেই জমিন বাংলাদেশের ভিতরে প্রথম হাদিসের তালিম দেওয়া হয়েছে, হাদিসের কিতাব তেলাওয়াত করা হয়েছে, হাদিসের দর্শ হয়েছে এই সোনারগাঁয়ের জমিনে। সোনারগাঁয়ের আশিকরা তোমরাও যদি মর্দে মুজাহিদের মতো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, আজকে গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, দলমত নির্বিশেষে কোন নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিক যদি আপনাদের এলাকায় জন্ম নেয়, সোনারগাঁয়ের আশিকেরা সব দলের নেতাকর্মী মুসলমানেরা হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ করে ওই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? যুবক, জন্ম যেহেতু হয়েছে মরতে আমাদের হবে, এমন একটা মরণ চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? তিনবারের প্রধানমন্ত্রী তিনিও থাকতে পারে নাই, এই যে কাউন্সিলর সব দাঁড়ায় দোয়া চাইলো যে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও তারও ছাড় দেয় নাই, মরণ মরতেই হবে, জন্ম যার হয়েছে মরতে তার হবেই। কথা বলে ঠিক কিনা? আরে যিনি থাকার তিনিই থাকেন নাই, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইছে, ওই নবীই থাকে নাই। তুমিও থাকবে না, আমিও থাকবো না, এমপিও থাকবে না, মন্ত্রীও থাকবে না, কাউন্সিলর থাকবে না, চেয়ারম্যান মেম্বার কেউ থাকবে না, যে একজনই মাত্র বাকি থাকবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, একজন বাকি থাকবে, তিনি কে? জোরে বলেন বাপ, তিনি কে? বাপ 2025 সাল বিদায় নিয়ে চলে গেছে, 26 সালের আজকে 4 তারিখ, 4 দিন হয়ে গেল। 25 পর্যন্ত যত গুনাহ আপনি করছেন, আজকের এই মাহফিল আল্লাহ যেহেতু আপনারে বসায় দিছে, বাপ আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী, আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে আপনাদের সামনে আজকে কথা বলবো। এটাই আমার জীবনের শেষ বয়ান হতে পারে, আজকে রাত আমার জীবনের শেষ রাত, আপনারা আল্লাহ বসাইছে, এমনও হতে পারে আজকের এই বয়ান আপনার জীবনের শেষ বয়ান। কথা বলেন ঠিক কি? হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? সোনারগাঁয়ের বাইরা রে, জবানটা সাইরা দিয়া বলেন তো আল্লাহু আকবার। বাবা দিলের কান দিয়ে আমার কথাগুলো শুনবেন। 25 পর্যন্ত যত গুনাহ আপনি করছেন, আজকের এই মজলিস আল্লাহ যেহেতু নিয়ে আইছে, চোখের পানি ঝরে আল্লাহর ডাকার মতো ডাক দিবেন। কসম খোদারি যে কোরআন শরীফ আমার হাতে, বিশ্বাস করেন আপনার গুনাহ করতে একটা সময় লাগছে, কারো লাগছে 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, কিন্তু বাপ বিশ্বাস করেন আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগে না, যদি তারে ডাকার মতো ডাক দেওয়া যায়, যদি তারে বুঝায় বলা যায়। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে শুধু একবার ডাক দিবি, ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করবো না। তুমি কত গুনাহ করছো, গুনার বোঝালে মাহফিলে আইছো, চোখের পানি দিয়া বুঝায় বলবো আল্লাহ 25 সাল পর্যন্ত যত গুনাহ আমি করছি, আমার গুনার কথা আমার মায়ের জানার নাই, আমার বাবারে জানার নাই, এলাকার মানুষের জানার নাই। আমি 1 মিনিট আপনাদেরকে টাইম দিব বাপ, বেয়াদবি নিয়েন না, 1টা মিনিট সময় আপনাদের সবাইকে আমি দিব, কাউন্সিলর সাহেব সহ, নেতা ভাইরা সহ, শিল্পপতি ভাইরা সহ 1 মিনিট টাইম আপনাদেরকে আমি দিব। সবাই ব্যবসায়ী মানুষ, ব্যস্ত মানুষ, হয়তো চিন্তা ভাবনা করার সুযোগটা আপনার হয় নাই। আজকে আপনার ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরে রিকোয়েস্ট করছে 1টা মিনিট মাথাটা নিচের দিকে দিয়া চোখটা বন্ধ কইরা আপনার এই 50 বছরের একটা ক্যালকুলেশন হিসাবটা মিলান, আপনার 30 বছরের একটা হিসাব মিলান, আপনার 60 বছরের হিসাবটা আপনি মিলাই নেন। বাপ এই 1 মিনিট চিন্তা করে দেখেন, আপনার এই 60 বছর জীবনের ভিতরে, আপনার এই 30 বছর জীবনের ভিতরে, আপনার এই 50 বছরের জীবনের ভিতরে এমন বহুত গুনাহ আর পাপ আপনি করছেন, যেই পাপের কথা আপনার মা বাবা জানলে তেজ্য পুত্র করে তারা দিত। কথা বলেন ঠিক? এমন বহুত পাপ আমাদের অ্যাকাউন্টে আছে, যেই পাপের কথা যদি আমাদের সন্তানেরা জানতো, কোনোদিন আমাদেরকে বাপ বইলা তারা ডাক দিত না। যেই পাপের কথা আপনার বিবি জানলে কোনোদিন আপনার সাথে সংসার করতো না। ও পর্দার আমার মা বোনেরা, আপনার পাপের কথা আপনার স্বামীর আল্লাহ জানায় দিলে একটা দিন আপনার সাথে সংসার হইতো না। সোনারগাঁয়ের বাইরা রে, এই পাপের কথা আমার আল্লাহ এলাকার মানুষের জানায় নাই, আমাদের মা বাবা কেউ জানতে দেয় নাই। কেন জানায় নাই জানো?
আমার আল্লাহর 99টা নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম করিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতান। এমন 99 নাম আছে বাবা। এই 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে সত্তার, সত্তারুল আয়ুব। সত্তার নামের চাদরটা দিয়া আমার আল্লাহ আপনার 30 বছরের গুনাহ ঢাইকা রাখছে। ও বাবা, আপনার 60 বছরের গুনাহ ঢাইকা রাখছে। ও কলিজার টুকরা যুবক রে, তোমার 20-30 বছরের গুনাহ আমার আল্লাহ ঢাইকা রাখছে। মায়েরও জানায় নাই, বাবারেও জানায় নাই, এলাকার মেম্বার চেয়ারম্যান রে জানায় নাই। ও আমার নেতা ভাইরা, আপনার পাপের কথা এলাকার মানুষ জানলে কেউ আপনার নেতা মানত না। আমার আল্লাহ জানতে দেয় নাই। নেতার গুনাহ ঢাইকা রাখছে, কর্মীর গুনাহ ঢাইকা রাখছে, পীরের গুনাহ ঢাইকা রাখছে, মুরিদের গুনাহ ঢাইকা রাখছে। কেন রাখছে জানো? ওই সত্তার নামের চাদরটা দিয়া, সত্তার নামের কারণে আমার আল্লাহর 99 নামের ভিতরে আমার আল্লাহর আরেকটা নাম আছে গফফার। আজকে 4 তারিখ জানুয়ারি মাসের 2026 সালে আজকের এই মাহফিলে বৈশা তুমিও যদি চোখের পানি ঝরাইয়া আমার মাওলারে ডাকার মতো ডাক দিতে পারো, আমার আল্লাহর 99 নামের একটা নাম গফফার। ওই গফফার নামের খাতিরে এখনই তোমারে মাফ করে দিব রে বাবা। সবাই গলা ফাটায়া আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দেন বাপ, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহ তুমি তাকা দেখো, এই পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে। এরা কেউ খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই রে আল্লাহ। এরা তোমার কাছে মাপ চায় রে আল্লাহ। এরা তোমারে বন্ধু বানাইতে চায় মালিক রে। এই সোনারগাঁওবাসীরা তুমি কবুল করে নাও। 2025 পর্যন্ত যত গুনাহ আমরা করছি, আমাদের গুনাহগুলা তুমি এখনই মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? যুবক, একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, বেশি লম্বা খুতবা পড়ি নাই। পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি পড়ছি। শুনেন আমার আল্লাহ কি বলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে ভালোবাসার একটা ডাক দেন, তুই আল্লাহ, ইয়া আল্লাহ। যুবক, কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? আমার আল্লাহ বড় ভালোবাসা তোমারে বানাইছে, আমার আল্লাহ বড় পছন্দ কইরা তোমারে বানাইছে, আমার আল্লাহ বড় মোহাব্বত কইরা তোমারে বানাইছে, আমার আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগায় তোমারে বানাইছে। সোনারগাঁওয়ের বাইরে রে, আমার আল্লাহ বড় পছন্দ কইরা, আমার আল্লাহ বড় মোহাব্বত কইরা নিজের কুদরতি হাতটা লাগাইয়া এই মানুষগুলা বানাইছে রে বাবা। আমার আল্লাহ আবার 4টা কসম কইরা এরপরে জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষগুলারে সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। 1 নাম্বার কসম আমার আল্লাহ করলেন অতীন, আল্লাহ তিনের কসম করলেন। 2 নাম্বার আল্লাহ বলে জাইতুন, জাইতুনের কসম। 3 নাম্বার আল্লাহ বলে অতুরি সিনিন, সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। 4 নাম্বারে আমার আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী, ওই মক্কা নগরীর কসম। এই 4টা কসম কইরা আল্লাহ জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষগুলারে সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। সোনারগাঁওয়ের বাইরে রে, কোরআনের ভিন্ন আয়াতে
আমার আল্লাহ জানায় দেয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলারা বড় সম্মানিত করে বানাইছি। যে আল্লাহ আপনারে আমারে এত দামি করে বানাইলো, এত সম্মানিত করে বানাইলো, কেনই আল্লাহরে ভালোবাসবেন না? কেন আল্লাহর জন্য পাগল হইবেন না? কেন আল্লাহর সাথে সম্পর্ক করবেন না রে বাবা? এর যুবক, আমার আল্লাহ এই মানুষদেরকে কত ভালোবাসে জানো? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, এরপরে আবার মূল আলোচনার দিকে আসব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমার আল্লাহ এই মানুষের কত ভালোবাসে জানো? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদমের সানি যাকে বলা হয়, হযরতে নূহ নবী 950 বছর এই মানুষের দাঁড়ে দাঁড়ে গুইরা, এই মানুষের বারে বারে যাইয়া এই মানুষের কালিমার দাওয়াত দেয়। এই মানুষগুলা কালিমা পড়ে না, মাত্র 80 থেকে 82 জন লোক ঈমান আনলো, আর কেউ ঈমান আনে না। নূহ নবীর এই মারতে চায়, নবীরে দুনিয়া থেকে বিদায় করতে চায়। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে দিল, ও দয়ার আল্লাহ, এই মানুষের পিছনে মেহনত কইরা লাভ নাই। আল্লাহ, এই জাতি তোমারে মানবে না, মানবে না। মাত্র 82 জন লোক তোমারে মানছে, আর কেউ তোমারে মানে না। আল্লাহ, এদেরকে বাঁচা রাখো না, এই বেঈমানগুলারে ধ্বংস কইরা দাও, ওদের বাড়িঘর ধ্বংস কইরা দাও। আল্লাহ, এদের বাঁচা রাখা কোনো লাভ নাই। আল্লাহ তো নূহ নবীর দোয়াটা ডাইরেক্ট কবুল করে ফেলছে। আল্লাহ বলে, নূহ রে, আমি যদি অর্ডার করি তুমি একটা কিস্তি বানাইবা। আল্লাহ কিস্তি বানাইবো আবার কেমনে? আমার আল্লাহ জিব্রাইল ইঞ্জিনিয়ার পাঠায় দেয়, জিব্রাইল আমি দেখা দেয় 3 তলা বিশিষ্ট একটা কিস্তি বানাইয়া আমার আল্লাহ জানা দেয়, নূহ রে, আমার অর্ডার যখন হইব তুমি এই 82 জন ইমানদার লইয়া কিস্তির ভিতরে উঠবা। আর প্রতি প্রাণী থেকে, গরুর থেকে 1 জোড়া, হাঁসের থেকে 1 জোড়া, মুরগির থেকে 1 জোড়া, মহিষ থেকে 1 জোড়া, উট থেকে 1 জোড়া, এমন প্রতি প্রাণী থেকে 1 জোড়া করে উঠাইবা। 3 তলা বিশিষ্ট কিস্তি, 3 তলা বিশিষ্ট নৌকা, সবাই লইয়া জোড়ায় জোড়ায় প্রাণী লইয়া কিস্তির ভিতরে উঠছে। আমার আল্লাহ তো বন্যার পানি দেওয়া শুরু করছে, প্লাবন শুরু হয়ে গেছে। এমন পানি রে বাপ, পানি বাড়তে বাড়তে ঘরের ছাদ পর্যন্ত চইলা গেছে। মানুষগুলো দৌড়ায় গাছের উপরে ওঠে, গাছের উপরে পানি চইলা গেছে, দৌড়ায় পাহাড়ের উপরে যায়, পাহাড়ের উপরে পানি চইলা গেছে। পানি শুধু বাড়তেছে বাড়তেছে, 1 দিন 2 দিন না, টানা 6 মাস পর্যন্ত বন্যা। এমন বন্যা, এই 6 মাসের ভিতরে পুরা নূহ নবীর জাতিরে আল্লাহ ফাইনাল করে দিছে। আর বাকি ইমানদার যারা আছে তারা তো কিস্তির ভিতরে 6টা মাস, কিস্তির ভিতরে 6 মাস পরে আল্লাহ ওই কিস্তিটা জ্যোতি পাহাড়ের সাথে লাগায় দিছে, পানি কমে গেছে। আল্লাহ বলে, নূহ, এবার ইমানদারদেরকে লইয়া জমিনে নামো। নূহ নবী কিস্তি থেকে ইমানদারদেরকে লইয়া নামছে। নামার ডানে তাকায়, বামে তাকায়, একটা বেঈমানের বাড়ি ঘর নাই, একটা বেঈমানও বাইচা নাই, সবগুলারে আমার আল্লাহ শেষ করে দিছে। এরপরে আমার আল্লাহ ডাক দিছে, নূহ রে, তোমার দোয়া কবুল কইরা আমি সবাইরে ধ্বংস করে দিছি রে নূহ, এখন শুধু ইমানদাররাই আছে। রে নূহ, শোনো, তুমি আমি আল্লাহর জন্য কিছু মাটির পাত্র বানাও। আল্লাহ, আপনার জন্য বানাইবো? আল্লাহ বলে, হ্যাঁ, নিজের হাত দিয়া বানাইবা। এখন নূহ নবী বড় আবেগ আর ভালোবাসা লইয়া জানলায় মাটির পাত্র বানাইতে বলছে। আমি যদি হাজী সাহেবরে বলি, হাজী সাহেব, আপনার বাসায় আজকে খাবার খাবো, হাজী সাহেব খুশি হয়, বিবিরে খাবো, বিবিরে যত রঙের খাবার আছে ব্যবস্থা কর, হুজুর আমার বাড়িতে খাইবো। আর আমার মালিক আল্লাহ, আল্লাহ বলছে, নূহ রে, তুমি নিজের হাত দিয়ে আমার জন্য কিছু পাত্র বানাইবা। নূহ নবী বড় আবেগ আর ভালোবাসা লইয়া বানানো শুরু করছে। আল্লাহ গো, কি পরিমাণ বানাবো? আল্লাহ বলে, বানাইতে থাকো, বানাইতে থাকো। এখন শুধু নিজের হাত দিয়া বানায়, দিনের বেলা সূর্যের আলোতে শুকায়, রাতের বেলা কাগজ দিয়ে ডাইকা রাখে, যেন আবার নিশি পইরা কুয়াশা পইরা নষ্ট না হয়, বৃষ্টির পানিতে ভিজা না যায়। অনেকগুলা বানাইছে। আল্লাহ বলে, নূহ রে, হাতের ভিতরে একটা লাঠি লও। আল্লাহ লাঠি দিয়ে আবার কি করব? বলে, একটা
একটা একটা করে পাত্র পিঠায় পিঠায় বানাতে থাকো। এখন কাঁদতে বলছি, বাপ কাঁদবা, আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, তুমি কেন তারে ভালোবাসবে না? তুমি কেন তার জন্য পাগল হইবা না? আল্লাহ বলে, নূরে একটা একটা করে পাত্র পিঠায় পিঠায় ভাঙবা। নবী একটা একটা করে পাত্র বাড়ি দিয়া ভাঙে, আর মনটা খারাপ, পাত্রের ভিতরে আঘাত করে আঘাতটা কলিজায় লাগে, ভাঙতাছে সব বুলা ভাইগা, এখন চোখ দিয়া পানি ঝরে আর মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলে, নূরে মনটা কি খারাপ? আল্লাহ আবার জিজ্ঞেস করো, মন খারাপ তুমি কি বুঝো না? নিজের হাত দিয়া তোমার জন্য পাত্র বানাইছিলাম, বিশ্বাস করো আল্লাহ, আমি দিনের বেলা সূর্যের আলোতে শুকাইছি, রাতের বেলা কাগজ দিয়া ডাইকা রাখছি যেন কুয়াশা বইরা নষ্ট না হয়, বৃষ্টির পানিতে ভিজা না যায়। আল্লাহ বললেন, নূরে তুমি যে পাত্র বানাইলা, এই পাত্ররে কি তুমি জীবন দিছিলানি? না আল্লাহ, আমি তো এদেরকে জীবন দেই নাই, এদেরকে কথা বলার বাকশক্তি দিছিলানি। না আল্লাহ, কথা বলার বাকশক্তি জবানও তো দেই নাই। আল্লাহ বলেন, নূরে যে পাত্রগুলা তুমি বানাইলা, ওদেরকে কি হাত পা দিছিলানি? না আল্লাহ, হাত পাও তো আমি দেই নাই। ও নূহ, যখন পিঠা পিঠা বাংলা, এরা কি বাঁচার জন্য ছুটাছুটি করছে? না আল্লাহ, তাও তো করে নাই। যখন একটা একটা করে বাড়ি মারলা, এরা কি চিৎকার চেঁচামেচি করছে, হাজারি করছে, আমাদেরকে মাইরো না মাইরো না? না আল্লাহ, এমনও তো করে নাই। আল্লাহ বলেন, নূহ রে, সামান্য মাটির পাত্র বানাইলা, এদেরকে জীবনও দিলা না, জবানও দিলা না, এদেরকে হাত আর পাও দিলা না, পিঠে বাংলা, এরা বাঁচার জন্য দৌড়াদৌড়িও করলো না, বাঁচার জন্য ছোটাছুটিও করলো না। এই মাটির পাত্রর জন্য তোমার মন খারাপ, এই মাটির পাত্রর জন্য তোমার কলিজা ক্ষত বিক্ষত, তোমার চোখ দিয়া পানি ঝরে। নূহ রে, একটা বার কি চিন্তা করে দেখলা না, এই মানুষগুলারে আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি। নূহ রে, নিজের হাতে বানাইয়া আমি আবার যখন এদেরকে পানির ভিতরে চুবা চুবা মারছি, এরা বাঁচার লাইগা কেউ তোরা ছাদের উপরে যায়, কেউ তোরা গাছের উপরে উঠে, কেউ তোরা পাহাড়ে যায়। এরা যখন পানির ভিতরে হাবুডুবু খায়, এরা কান্দে আর বলে, আল্লাহ আমারে মাইরো না মাইরো না, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও রে আল্লাহ। নূহ রে, আমি আল্লাহ নিজের হাতে মানুষগুলা বানাইয়া আবার নিজেই ধ্বংস করলাম, আমারও তো খারাপ লাগছে রে নূহ। ও আমার সোনার গায়ের বাইরা, কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? আমার আল্লাহ বড় ভালোবাসা আপনারে বানাইছে। ও বাবা, আপনি কালো হনার দলা হন, আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে। ও বাবা, আপনি শিক্ষিত হন, মূর্খ হন, আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে। আমার আল্লাহর কাছে দামি হওয়ার জন্য শিক্ষিত হওয়া লাগে না, আমার আল্লাহর কাছে দামি হওয়ার জন্য সুন্দর চেহারা লাগে না, আমার আল্লাহর কাছে দামি হওয়ার জন্য সুন্দর কণ্ঠ লাগে না রে বাবা, আমার আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ক্ষমতার পদ পজিশন লাগে না রে বাবা, আমার আল্লাহর কাছে দামি হওয়ার জন্য টাকার মালিক হওয়া লাগে না, আমার আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ভালো বংশ হওয়া লাগে না। যদি চেহারা দেখা, যদি কণ্ঠ দেখা, যদি বংশ দেখা আল্লাহর কাছে কেউ দামি হইতো, কোনদিন ওই হাবশির বিলাল, কালো বিলাল আল্লাহর কাছে দামি হইতে পারতো না, পারতো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি তো হয় তারা যাদের কলবে আল্লাহর ভয় যত বেশি, যেই কলবে আল্লাহর ভয় যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। সোনার গায়ের বাইরা রে, তাহলে ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জীবনে যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব, যতদিন বাঁচবো আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। রাজি আছেন না নাই? আর জোরে বলেন, রাজি আছেন না নাই? খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো, জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলে যারা আমারে ভালোবাসতে চায় নবী তাদেরকে বইলা দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমারে ভালোবাসতে চাই লাগে যেন আপনি নবীরে ভালোবাসে, আপনার ইত্তেবা ওর অনুসরণ করে। বুখারীটা খুলেন, বুখারীর ভিতরে নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসলো সে তো আমারই ভালোবাসলো। তার মানে বোঝা যায় যে নবীর সুন্নত ভালোবাসে সে নবীরে ভালোবাসে, সে নবীর ভালোবাসা পায়। আর যে নবীর ভালোবাসা পায় সে আল্লাহর বন্ধু হয়। আল্লাহর বন্ধু হয় যে আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিই। আল্লাহ। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের মালা গলায় লাগাও, নবীর সুন্নতের পাগল হও, নবীর সুন্নতকে ভালোবাসো। ভুয়া আশেক হয়ে লাভ নাই, এদেশে তো আশেকের রাসূলের অভাব নাই। ওরে বাবা রে বাবা, বড় বড় গেট টানায় লেখা দেয় আশেকে রাসূল, দেওয়া লিখায় আশেকে রাসূল, অথচ মাথা থেকে পা পর্যন্ত দূরবীন দিয়া খুঁজতে একটা সুন্নত খুঁজা পাওয়া যায় না। নবীর মহব্বত দিলের ভিতরে নাই। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতে জানে না। দলের একটা পাত্রী নেতার বিরুদ্ধে কথা বললে ডাল সুরকি লইয়া রাস্তায় নাই মাজায়, চাচার শক্তি নাই হাঁটতে পারে না, ওই চাচাও নাই মাজায়। আমার নেতার বিরুদ্ধে কইছস তোর একদিন আমার যেই কয়দিন লাগে। চাচা আপনি নিজের আশেক দাবি করেন, পাত্রী নেতার বিরুদ্ধে কথা বললে সইতে পারেন না, অথচ মদিনার নবীর বিরুদ্ধে নাস্তিকেরা কথা বলে আপনি প্রতিবাদ করতে জানেন না। ইমাম সাহেব মসজিদের মিম্বারে বৈশা নাস্তিকদের বিরুদ্ধে গরম কোনো বক্তব্য দিলে ইমামের চাকরি কেমনে খেদানো যায়, ওই দোকানে বৈশা আবার চাচায় মাস্টার প্ল্যান করে কথা বলে। ঠিক এরাও দাবি করে আশেকে রাসূল। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই বুয়া আশেক হয়ে লাভ নাই, খেসুরি খাওয়া জিলাপি খাওয়া আশেক হয়ে লাভ নাই। আশেক হব মতো খুবাইবের মতো, হানজালার মতো, মুসআব ইবনে উমাইরের মতো, দরকার হইলে নবীর জন্য কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে ছেড়ে দিব না, ওরে জানতা পুঁতে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? যুবক ভাই, সবাই তো নবীরে ভালোবাসতে চাই। তো সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, আমাদেরকে শিখায় গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম যেই তরিকায় নবীরে ভালোবাসছে আমরাও ওই তরিকায় নবীরে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, কেন তুমি নবীরে ভালোবাসবা না? যেই নবী পুরাটা জিন্দেগি তোমার জন্য আমার জন্য কাঁদলো, এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতের জন্য কান্দে গো বাবা। কেন তুমি ওই নবীর জন্য পাগল হইবা না? এর যুবক, কেন তুমি ওই নবীরে ভালোবাসবা না? ময়দানে মাহশারে তোমার নেতারে পাইবা না, তোমার পীরেরে পাইবা না, তোমার ভাইরে পাইবা না। আমার বানানো কথা না, ওলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করে দেখো। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিব না, বাপ সন্তানের পরিচয় দিব না, মা সন্তানের পরিচয় দিব না, যেই দিন ময়দানে মাহশারে দাঁড়াইয়া সমস্ত মানুষগুলা ইয়া নাফসি বলবে, সমস্ত নবীরা ইয়া নাফসি বলে চিৎকার মারবে। ওই দিন একজন নেতা পাইবা, একজন দরদি পাইবা, উম্মতের দরদি নবী আমার। সিজদায় পইরা মাকামে মাহমুদের নিচে নবী আমার উম্মতের জন্য কাঁদবে গো বাবা। এরে যুবক, কেন তুমি ওই নবীরে ভালোবাসবা না? কেন তুমি ওই নবীর জন্য পাগল হইবা না? আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবনটা দিয়া দেয়, আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কলিজাটা কাইটা দেয়। কেন তুমি ওই নবীরে ভালোবাসবা না রে ভাই? তোমাদের মতো যুবকেরা আমার নবীর জন্য পাগল। সাহাবায়ে কেরাম নিজের মা বাবার চাইতে, সন্তানের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসছে বাবা। জ্বলন্ত একটা প্রমাণ এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। উম্মতের দরদি নবী আমার
জিহাদের ময়দানে যাবেন গো বাবা। নবী যখন জিহাদের ময়দানে যাবে, নবীর সাথে সাথে সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেল। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, নাম তার বশির। এই বশিরের বাবাও নবীর সাথে চইলা যায়। বশিরের মা দুঃখিনী বাইচা নাই, বাবাই তারে খাবার খাওয়া দেয়, বাবাই তারে গোসল করা দেয়, বাবাই নবীর সাথে জিহাদে চইলা গেছে। ছোট্ট ছেলেটারে বইলাও যায় নাই। সন্ধ্যাবেলা বশির বাড়িতে যায়, যায় দেখে বাবাই তার বাড়িতে নাই। পাড়া প্রতিবেশী লোকজন জানায় দে, বশির রে তুমি কি জানো না তোমার বাবা জিহাদের ময়দানে গেছে? রহমতের নবীর সাথে ছোট্ট ছেলে বশির একটা দৌড় দিয়া মসজিদের নববীতে আইসা বাবারে খুঁজে, বাবারে তো পায় না। বশির কান্দে আর বলে, আমার বাবা কেমন বাবা, আমার একটু বলেও গেল না, আমারে তো একটু বলেও চাইতে পারতো, আমারে না বলিয়া আমার বাবাই জিহাদের ময়দানে চলে গেছে। বশির মসজিদের নববীতেই পড়ে আছে, কেউ খাবার দিলে খায়, না দিলে না খায় থাকে, অপেক্ষা করে কখন আমার বাবা আইব। হঠাৎ করে একদিন নজর করে দেখে রহমতের নবী মদিনায় আসতেছে। নবীর পিছনে পিছনে তার সাহাবীরা, বশির বাবা ছোট্ট ছেলে বশির মসজিদের নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নবী সহ তার সাহাবীদের চেহারার দিকে তাকায় আর খুঁজতেছে, আমার বাবাই কই, আমার বাবাই কই গো, আমার বাবাই কই। ও যুবক ভাইরা রে, সব সাহাবী মসজিদের ভিতরে আইলো। ছোট্ট ছেলে বশির তাকায় দেখে তার বাবাই তো আইলো না। আমার নবী বসে আছে, নবীর সামনে সাহাবীরা বসা। ছোট্ট ছেলে বশির নবীর ডান পাশে যাইয়া নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, সবাই আসলো, আমার বাবাই কই, আমার বাবাই দি এখনো আসলো না গো নবী, আমার বাবাই কই গো নবী। আমার নবী কোনো কথার জবাব দেয় না। নবী গারটা ডান দিক থেকে বাম দিকে ঘুরাইছে। আবার এই ছোট্ট ছেলেটা একটা দৌড় দিয়া নবীর বাম পাশে আইসা দাঁড়াইছে। নবীর বাম পাশে দাঁড়াইয়া ছোট্ট ছেলে বশির কান্দে আর বলে, নবী গো, আমার বাবা কেমন বাবা গো, আমার কথা নাকি মনেও পড়ে না, আমারে কে খাবার খাওয়া দিব, আমারে কে ঘুম পাড়া দিব? নবী গো, সবাই আপনার সাথে জিহাদের ময়দান থেকে ফিরলো, আমার বাবা দি এখনো আসলো না গো নবী। আমার নবী কোনো জবাব দেয় না, দেয় না বাবা। নবী আবার চেহারাটা ডান দিকে ঘুরায়, আবার ছোট্ট ছেলেটা ঘুরা নবীর ডান পাশে আসে, কান্দে আর বলে, নবী গো, আপনি দি কোনো জবাব দেন না গো নবী, আমার বাবাই কই গো নবী, আমার বাবাই আইলো না, আমার বাবাই কই গো নবী। আমার নবী কোনো কথা বলে না, নবীর চোখ দিয়া পানি পড়ে বাবা। নবী কোনো জবাব দেয় না। নবী আবার চেহারা ঘুরায়, ছোট্ট ছেলে আবার বাম পাশে আসে, এইসা বলে, নবী গো, আপনি কথা বলেন না কেন, আমার বাবাই কই গো নবী। আমার নবী বসা থেকে দাঁড়াইয়া ছোট্ট বশির জোড়ায় ধরছে। রহমতের নবী বশির জোড়ায় ধইরা নবী আবার কান্দে। নবী বলে, বশির রে, আমি কিভাবে বলি রে বাবা, তোর বাবাই কোনোদিন আইব না, তোর বাবাই শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। নবী আমার বলে, বশির রে, আমি নবী তোরে বাবার আদর দিব। ছোট্ট বশির কান্দার বলে, নবী গো, আপনি আমার বাবার আদর দিবেন ঠিক আছে, আর কোনোদিন কি আমার বাবা আমারে কুলে লইব না? আমার যুবক ভাইরা, তোমরা সবাই দেখছো রে ভাই, এই তো কয়েকদিন আগে ওই যে শরীফ ওসমান হাদি শহীদ হইল, 8 মাসের একটা বাচ্চা রাইগা, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। সরকাররা দ্বারা বলে, প্রধান উপদেষ্টা বলে, আমরাই ওর পরিবারের দায়িত্ব নিব। বিএনপির তারেক সাহেব বলে, আমরা
আমরা দায়িত্ব নিব, জামাতের আমির বলে আমরা পরিবারের দায়িত্ব নিব, চরমনার পীরে বলে আমরা দায়িত্ব নিব, সবাই পরিবারের দায়িত্ব নিতে চায়। ও সোনারগাঁওয়ের যুবকেরা, আমি তোমাদের কাছে জানতে চাই, ওই যে 8 মাসের ছেলেটা বাবা হারাইলো, এমন কোন নেতা কি আছে ওরে ওর বাবার ভালোবাসাটা ফিরে দিব? এই 8 মাসের ছেলেটা জীবনে আর বাবার ভালোবাসা পাইবো না, জীবনে আর বাবার আদর পাইবো না। আমার বাবারা বাইরা রে, তোমরা বসে বসে কাঁদবা। আমি জানি না তোমাদের কার বাবা নাই, আমি জানি না তোমাদের কার মা নাই। ও সোনারগাঁয়ের ভাইরা, আয়োজক কমিটি ভাইরা, অনেকেই শুনলাম অধিকাংশ ভাই আমার বাবা হারায় ফেলছে। আহারে, বাবা হারানোর কি ব্যথা, যার বাবাই পয়সা নাই ওই ভাইটার কাছে জিজ্ঞেস করে দেখো, কতদিন হয়ে গেল বাবারে বাবা বলে ডাকতে পারে না। সোনারগাঁয়ের বাইরা রে, আজকে যার বাবা নাই তার মনের ভিতরে বাবার জন্য বড় ব্যথা। আর এমনও কপাল পোড়া আছে, ওই বাবারে পাইয়া বাবারে মারে, ওই বাবারে পাইয়া বাবার গায়ে হাত উঠায়। এক কপাল করার কথা বইলা যাই, গতকালকে অনলাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখছেন। এক কপাল করা বাবার সাথে আহারে মসজিদে নববীতে গেছে, হয়তো ওমরা করার জন্য গেছে, বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে এমন ভাবে ঝগড়া লাগছে, কপাল পোড়া পোলা মসজিদে নববীতে আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া বাবার গলাটা চাইপা ধরছে, বাবারে হত্যা করতে চায়। এমন ভাবে ধরছে রে বাবা, কেউ ছাড়াইতে পারে না। 3-4 জন লোক টানাটানি করে, কেউ গলা ছাড়াইতে পারে না। পুলিশ আইসা ওরে ঘুষায়, এরপরও ছাড়াইতে পারে না। ও মসজিদে নববীতে যাইয়াও বাবারে হত্যা করতে চায়। ও আমার যুবক ভাইরা, আমি তোমাদের পা ধইরা বলে যাই, জীবনে বাবার মনে কষ্ট দিও না, জীবনে মার মনে কষ্ট দিও না। ও যুবক ভাইরা রে, ওই কপাল পোড়া মসজিদের নববীতে যাইয়া নবীর রওজার কাছে দাঁড়াইয়া বাবারে গলা চাইপা মারতে চায়। হয়তো রহমতের নবী আমার রওজার ভিতরে শুইয়া, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আমার কান্দে, আমার নবী হয়তো রে বুঝাইতে চায়, ও কপাল পোড়া তুই তোর বাবারে মারতে চাও, আর আমার নবী জীবনে বাবার আদর পায় নাই গো, জীবনে বাবার চেহারা দেখে নাই। এতিম নবী আমার জীবনে বাবার কোলে উঠতে পারে নাই রে ভাই, জীবনে বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই। ও বাবারা ভাইরা, তোমরাও বসে বসে কাঁদবা আর বলবা, মালিক রে আমার নবীও ছিল এতিম, আমারও বানাইছো তুমি এতিম। আল্লাহ, আমার বাবারে তুমি এখন মাফ করে দাও। এতিম সন্তানের চোখের পানি আমার আল্লাহ ফিরা দিব না, দিব না। আমার আল্লাহ ডাইরেক্ট সন্তানের দোয়া কবুল কইরা তোমার মা বাবার এখনই আল্লাহ মাফ করে দিতে পারে রে ভাই। তুমি কেন আমার নবীরে ভালোবাসবা না? সাহাবায়ে কেরাম দেখে গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। আমার সোনারগাঁয়ের যুবকেরা, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো রে ভাই। আমার নবীর জন্য শুধু মুরব্বীরা পাগল না, শুধু মহিলারা পাগল না, শুধু যুবকেরা পাগল না, ছোট্ট ছোট্ট বাচ্চারাও আমার নবীর জন্য পাগল গো। ওই যে নবী আমার হিজরতের রাতে মক্কা ছাইরা মদিনার উদ্দেশ্যে রওনা দিছে, 13 দিন বৈশা সফর কইরা নবী আমার মদিনায় গেছে। আল্লাহু আকবার। এখানে যারা হাজি আছেন, হজে গেছেন কে কে দেখি তো, হজ করছেন কে কে, উমরা করছেন কে কে, হাত উঁচু করেন। মক্কা মদিনায় কারা গেছেন? আল্লাহু আকবার। অধিকাংশ ভাই গেছে, যে আমার সোহেল ভাই গেছে, আলহামদুলিল্লাহ। আর যারা যাইতে পারেন নাই, আল্লাহ একবার হইলো যাওয়ার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মনটা কি চায় না আপনাদের জীবনে একবার নবীর রওজাটা দেখবেন? মনটা কি চায় না যে নবীরে কলিজার চেয়ে বেশি ভালোবাসেন, নবীর রওজার সামনে দাঁড়ায় নবীর একটা সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল
রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাপ? বলতে পারেন ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, আমি তো গরিবের সন্তান, আমি কেমনে যাবো? আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি গার্মেন্টসের শ্রমিকের কাজ করি, আমি লেবারের কাজ করি, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক কিনা? যারা গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন, মনটা চায় না ওই জায়গা থেকে আসতে, মনটা চায় না কাবাগরটা সাইরা বাংলাদেশে আসতে। নবী আমার হিজরতের রাতে যখন কাবাগরটা সাইরা রওনা দেয়, বর্তমান হিজরা রোড ওই জায়গায় একটা মসজিদ আছে, হিজরা মসজিদ। আমি গত মাসেও আসছি, আপনাদের জন্য দোয়া করে আল্লাহ একবার দেখার তৌফিক দেখ। ওই জায়গায় তখন মসজিদ ছিল না, তখন ছিল পাহাড়। আমার নবী ওই জায়গায় দাঁড়ায় গুইরা গুইরা কাবাগরটার দিকে তাকায় আর বলে, আল্লাহ গো, একবার তুমি বলো আমি মক্কা ছাইরা যাবো না, আমি কাবাগরের পাশেই থাকবো। কেন জানো? এই কাবার প্রতি এতটা প্রেম। যারা হাজিদেরকে জিজ্ঞেস করো, আমার কথা বিশ্বাস না হইলে যারা উমরায় গেছে তাদের কাছে জিজ্ঞেস করো, মাত্র এক সপ্তাহ উমরায় গেলে কাবাগরের পাশে থাকে। এক সপ্তাহ থাকলে কাবাগর ছাইরা যখন কেউ মদিনা যায়, কেউ দেশে আসে, তখন আসতে মন চায় না বাবা, মনটা চায় না এই কাবাগরটা, কালো ঘরটা ছাইরা আমি দেশে যাই। আমি গত মাসে যখন আমরা রওনা দিলাম কাবাগর সাইরা মদিনায়, আমি বাসের ভিতরে মাইক্রোফোনটা লইয়া হাজিদেরকে বললাম, হাজিরা জানালাতে একটু ডানে বামে তাকান, জানালার পর্দাগুলা সরায়া ওই যে এখনো কোলক টাওয়ারটা দেখা যায়, ওই জায়গায় তো কাবাগর। কিছুক্ষণ পর হয়তো আর দেখতে পারবেন না, হয়তো কারো জীবনের শেষ দেখা। এই কথাটা যখন বলছি বাবা, একটা আজকে চিৎকার মেয়েরা বেহুশ হয়ে পড়ে গেল, কারণ কাবার প্রতি এত প্রেম আর এত ভালোবাসা। কাবাগর সাইরা যাইতে মন চায় না। এক সপ্তাহ কাবার পাশে থাকলে, কাবার প্রতি যদি এত ভালোবাসা হয়, নবী আমার যার জন্ম হইল কাবাগরের পাশে, যার শৈশব কাটলো কাবাগরের পাশে, 53 বছর কাটাইলো কাবাগরের পাশে, ওই নবী কেমনে কাবা সাইরা যাইব? বারবার গুইরা গুইরা তাকায় আর বলে, মালিক রে, একবার যদি আপনি অনুমতি দেন, আমি এই কাবাগরের পাশেই থাকবো, এই ঘরটা সাইরা আমি যাব না। আল্লাহ বলে, হাবিব আমার হিজরত করেন। নবী আমার 13 দিন সফর কইরা মদিনায় আসবো বাবা। মদিনার বাচ্চারা, মদিনার যুবকেরা, মদিনার মুরব্বীরা 162 জন লোক 13 দিন পর্যন্ত আমার নবীরে রিসিভ করার জন্য দাঁড়ায় রইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকে। সন্ধ্যা হইলে বাড়িতে যায়, আবার পরদিন সকালে দাঁড়ায় যায়। 162 জন যুবক বৃদ্ধ মিলিয়া সবাই দাঁড়ায় রইছে। মক্কার মানুষেরা আমার নবীরে মারছে গো, আমরা মদিনার মানুষেরা নবীরে জীবন দিয়া ভালোবাসবো, জীবন দিয়া ভালোবাসবো। আমরা নবীর জন্য কলিজা কাইটা দিব। মদিনার মানুষগুলা দাঁড়ায় রইছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দাঁড়ায় রইছে। নবী আমার যেই দিন মদিনায় ঢুকবো, বিকেল বেলা সবাই বলে তোমরা বাড়িতে চলে যাও, মনে হয় আজকেও নবী আইব না, আবার কালকে সকালে আইসো। হঠাৎ কইরা খেজুর গাছের মাথায় উঠা একটা যুবক ডাক দিছে, ও মদিনার মানুষেরা, তোমরা যাইও না, যাইও না। ওই যে মরুভূমির মাঝখান দিয়া তাকা দেখো, নূরের আলো ঝলমল করে, মনে হয় আমার নবী আইছে, আমার নবী মদিনায় আইছে। মদিনার মানুষেরা, তোমরা আরেকটু দাঁড়াও। এই কথাটা যখন বলছে, কেউ দূরে খেজুর গাছে উঠে, কেউ দূরে উঁচু জায়গায় পাথরের উপরে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতাছে নবীরে দেখার লাইগা। আমার নবী যখন মদিনায় ঢুকলো বাবা, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা মিছিল শুরু করে দিল, তোলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা। আরবি কবিতা বুইরা বুইরা ওরা স্লোগান দেওয়া শুরু করছে। ওরা নবীরে পায় আনন্দে আত্মহারা। আমার নবীরে দেখা মুরব্বী মানুষগুলা দাঁড়ায় গেছে, এরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে আর বলেন, নবী গো, আপনি আমার বাড়িতে আসবেন, আমার বাড়ির মেহমান হন, আমার
ঘরটা আপনারে দিয়া দিব নবী, আমার বাড়িটা আপনার নামে দিয়া দিব নবী, আপনি আমার বাড়িতে আসেন। সবাই আমার নবীরে নিতে চায় বাবা, মানুষগুলা ভিড় জমায় ফেলছে। হঠাৎ কইরা ছোট্ট একটা বাচ্চা বাবার হাতটা ধইরা বলে, বাবা গো, আমি নবীরে ভালো মতন দেখি না, আমার একটু তুমি কোলে লও। ছোট্ট বাবা বাবার কোলে উঠা আমার নবীরে ভালোভাবে দেখতেছে। আমার নবীরে বলে, নবী গো, আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, কিন্তু এই ঠোঁটের নিচটা ফাটলো কিভাবে? এই কথাটা যখন বলছে আমার নবীর ঠোঁটটা কাঁপুনি শুরু হয়ে গেছে। নবী আবার বলে, উবাদারে, তোমাদের এই দেশে আসার আগে আমি গিয়েছিলাম কোরআনের দাওয়াত লইয়া তায়েফের ময়দানে। উবাদারে, তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমারে পাগল বইলা বইলা আমারে পাথরগুলা মারছে গো। একই দিনের ভিতরে আমারে 3 বার বেহুশ করছে উবাদা। আমি যখন পড়ে গেছি একটা যুবক উইরা এসে আমারে ঘুষি মারছে উবাদা। ছোট্ট উবাদা বাবার কোল থেকে যাইবা হাতটা বাড়া দিছে। ও মদিনার বন্ধুরা, আমার হাতে হাত দাও। মক্কার মানুষেরা নবীরে মারছে, আবু জাহেল উতবা সাহেবার নবীরে মারছে। আমরা মদিনার ছেলেরা নবীর জন্য জীবন দিব, নবীর জন্য কলিজা কাইটা দিব। ও সোনার গায়ের যুবকেরা, ও বাদা যদি ওয়াদা নিতে পারে, অঙ্গীকার নিতে পারে নবীরে ভালোবাসবো জীবন দিয়া, তোমরা কি অঙ্গীকার নিতে পারবা না? আজকের এই মাহফিলে বৈশা জীবনে যতদিন বাঁচবো আমরা আমাদের কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জন্য বাচ্চাগুলা কত পাগল জানো জানো যুবক, আমি আপনাদের পায়ে হাত রাইখা বলে যাই, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তারে ছেড়ে দিয়ে না। ও যত বড় নেতা হোক, যত টাকার মালিক হোক, এগুলা দেখার টাইম নাই। নবীর বিরুদ্ধে কথা বললে পায়ের সুতা খুলে চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আমার নবীর জন্য ছোট্ট বাচ্চাগুলা কত পাগল, এটাই বুঝাইতে চাইছিলাম। এই যে বাবার কোলে ছোট্ট একটা বাচ্চা বসে রয়েছে, এই যে বাচ্চাগুলা বসে রয়েছে, ওদেরকে দেখে আমার মনে পড়ে যায়, জানো আমার নবীর জন্য শুধু মুরব্বীরা পাগল না, শুধু যুবকেরা পাগল না, শুধু মহিলারা পাগল না, এই বাচ্চাগুলাও নবীর জন্য পাগল। ছোট্ট একটা বাচ্চা, নাম তার তলহা। তলহা বাবারে বলে, বাবা গো, তুমি প্রতিদিন কই যাও? বলে, আমি তো নবীর দরবারে যাই নবীর বয়ান শুনতে। ছোট্ট ছেলে তলহা বলে, বাবা তুমি আগামীকাল থেকে একা যাইবা না, যখনই নবীর কাছে যাইবা সাথে আমারে নিয়ে যাইবা। তুমি একা ভালোবাসো, আমি কি ভালোবাসি না? নবীর কাছে গেলে আমারও সাথে কইরা নিয়ে যাইবা। আরো জোরে বলো। আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হয়েছে, ক্ষুধা লাগছে, তাহলে এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবার আওয়াজ হইল না? দাঁড়ান বইলেন, এবার যদি বলি আল্লাহু আকবার আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ছোট্ট ছেলেটা বলে, বাবা তুমি কি নবীর একা ভালোবাসো? আমি ভালোবাসি না। আগামীকাল থেকে তুমি একা নবীর কাছে যাইবা না, যখনই যাইবা সাথে করে আমারও নিয়ে যাইবা। ঠিক আছে, তোমারে নিয়ে যাব। পরদিন ফজরের পর ছোট্ট ছেলে তলহা বাবার হাত ধইরা মসজিদে নববীতে গেছে। এখন কাঁদতে বলছি, কাঁদবেন, 5 মিনিট কথা বলবো, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকবেন। আশেকে রাসূল দেওয়ালে লিখলেই হওয়া যায় না, কলিজা জ্বালায়া পুরা নবীর মোহাব্বতে চোখের পানি এখন জড়াইবেন। গুনার বোঝা লয়ে আজকের মাহফিল আইছেন, গুনার বোঝা এই জায়গায় রেখা পুত পবিত্র হইয়া এরপরে বাসায় যাব ইনশাআল্লাহ। ছোট্ট ছেলে তলহা বাবার হাত ধরে মসজিদে নববীতে আইছে। আমার নবী ফজরের পরে সাহাবীদের উদ্দেশ্যে কিছু নসিহত করতেন, এরপরে যে যার মতো বাড়িতে চইলা যাইত। মসজিদে নববীর দরজার কাছে যায়, কর্নারে যায়, ছোট্ট ছেলে বাবার হাত ধরে বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও। বলে, কি হয়েছে? বলে, আমি না নবীর দেখে আমার মনটা ভরে নাই, তুমি একটু দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আরো জোরে বলেন। আচ্ছা, আমি জানতে চাই যে ভাই তার ছেলেটার লয়ে আইছে, ওই ছেলে যদি গেটের সামনে যায় বলে, আব্বা তুমি একটু খাড়াও তো, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের লাগে পার্সোনাল একটা কথা বলে আসি,
ওর বাবাই তো চোখগুলা বড় বড় করে রাখবে, এই হুজুরে ডাকাত তো নাই, হুজুরের সামনে যেতে আমার কেমন ভয় ভয় লাগে, তুই কি পার্সোনাল কথা বলবি? আর আমার নবী তো ইমামুল মুরসালিন খতাবুন নবিয়্যিন, দু জাহানের বাদশা। আরে দু জাহানের বাদশার সামনে দাঁড়ায় আবু বকর কথা বলতে গেলে থরথর করে কাঁপে, ওমরের মতো বীর বাহাদুর থরথর করে কাঁপে, আবার কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। আর ছোট্ট ছেলে তলহা ওই রহমাতুল লিল আলামিনের সাথে পার্সোনাল কথা বলতে চায়। বলে বাপ তুমি চিন্তা করো না, তুমি একটু দাঁড়াও না, আমি কথা বইলে আসি। বাবারে দাঁড় করে একটা দৌড় মাইরা আমার নবীর কাছে আইসে। নবীর কাছে আইসা নবীজির সালাম দিয়া বলে, নবীজি আমার নাম তলহা, ওই যে গেটের সামনে দাঁড়ায় রয়েছে ওইটা আমার বাবা, তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবী গো আমি তলহা না, আপনার একটা কথা বলতে আসছি। আমার নবীর আদর্শটা দেখেন, আমার নবী যারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসেবে, আমার ওই নবী মুস্কি হাসি দিয়া মাথায় হাতটা বুলিয়ে দেয় আর বলে বাবা কি বলবো, বলো বলো। ছোট্ট ছেলে বলে নবী গো একটা কথা বলবো। নবী বলেন বাবা কি বলবা বলো। ছোট্ট ছেলে তলহা বলে নবী গো আমি তলহা না, আপনি নবীজিরে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আওয়াজটা আরো জোরে দেন। ছোট্ট ছেলে আমার নবীর সামনে দাঁড়ায়া বলতেছে নবীজি আমি আপনার অনেক বেশি ভালোবাসি। আমার নবী বলে তলহা তুমি কি বলছো? ছোট্ট ছেলে বলে নবী গো সত্যি 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 আমি আপনি নবীজির অনেক বেশি ভালোবাসি। আমার নবী বলে কত বেশি ভালোবাসো? ছোট্ট ছেলেটা বলে নবী গো ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, বিশ্বাস করেন নবী আমি আমার বাবার চাইতেও আপনি নবীজিরই বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে, ওই ছেলে বলে কি ওর বাবার চেয়ে আমি নবীরে বেশি ভালোবাসে, আর এই ভালোবাসায় তো কোনো ভেজাল নাই। নবী আমার বলে তলহা আমি যদি তোমারে বলি একটা কোপ দিয়া বাবারে দুই টুকরা কইরা বাবার মাথা আমার কাছে আনবা, তুমি কি পারবা? ও হাজী সাহেব কি জবাব দিতেন? ও আশিকে রাসূল কি জবাব দিতেন? আলেম ভাইরা কি জবাব দিতেন আপনি আর আমি হয়তো জানা নাই, কিন্তু ছোট্ট ছেলের প্রেম আর ভালোবাসা দেখেন। তলহা বলে নবী গো আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, শুধু আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের সামনে রাইখা দিব। নবী ওর কথা শুই না অবাক হয়ে গেছে, হাই হাই ওর বাবারে কোপ দিয়াম কল্যাণ লয়া করবো, এত বড় প্রেম আমার প্রতি। নবী লম্বা একটা তরবারি দিছে, সাইজে তার চেয়েও বড় তরবারি, বলেন নাও তরবারিটা লইয়া বাবার কোপ দিয়া মাথাটা লইয়া হো। ছোট্ট ছেলে তরবারিটা উঁচা করে পারে না, সাইজে তার চেয়েও বড় তরবারিটা লইয়া পাগলের মতো ছুটছে, দৌড় দিছে বাবার দিকে। বাবারে কোপ দিয়া বাবার কল্লাটা নবীর পার কাছে রাইখা নবীরে প্রমাণ কইরা দিব, নবীজি আপনি দেখতে চাইছেন আপনারে ভালোবাসি কিনা, আপনি দেখেন আপনারে কত ভালোবাসি। ছোট্ট ছেলে তরবারি নিয়ে যখন ছুটছে, বাবা রহমতের নবী আমার চোখের পানিগুলা সাইরা দিছে। নবী আমার বলে আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি তলহারে ধরো নয়তো একটা অঘটন ঘইটা যাবে। দুইজন সাহাবী দৌড়ে তালহারে দইরা আমার নবীর কাছে আবার রিটার্ন নিয়ে আসে। আমার নবী বলে তলহারে আমি তো রহমতের নবী, আল্লাহ আমার রহমত কইরা পাঠাইছে, আমি তোমার বাবার গর্দান চাই না চাই না, আমি তো একটু পরীক্ষা করে দেখলাম রে বাবা তোমার ভালোবাসায় কোনো ভেজাল আসেনি। ওরে তলহা আমি পরীক্ষার রেজাল্টও জানা দিলাম, তোমার ভালোবাসায় কোনো ভেজাল নাই, তুমি সত্যি আমারে ভালোবাসো। ও তলহা শোনো, তবে আজ থেকে তুমি আমারই ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? জোরে বলেন চিন্তা আছে? একেবারে সার সংক্ষেপে বয়ান শেষ করে দেব, সংক্ষেপ কইরা বইলা যাই। তলহা
অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। আমার নবী বলছে আমি তোমারে ভালোবাসি। এই তলহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, রহমতের নবী নিজে তাদের বাড়িতে গেছে তার ভালোবাসার তলহারে দেখার লাইগা। অসুস্থ তলহার মাথার কাছে বৈশা নবী আমার হাতটা বুলায় দেয় আর বলে, আবু তালহা, ও তালহার বাবা শোনো, তোমার এই ছেলেটা যদি মইরা যায় আমারে কিন্তু বলবা, আমি নবী নিজের হাতটা দিয়ে ওরে গোসল দিব, আমি নবী নিজে ওরে কাপড়ের কাপড়টা পরায় দিব, আমি নবী নিজে ওর সারাসারি বাবতি করব, আমি নবী নিজে ওর কবরে নাইবা, ওরে কবরে শুয়াইব, ওরে কবরে শুয়াইব। তালহার বাবা বলে, নবী গো, আপনি যদি কাউরে গোসল দেন, আপনি যদি কাউরে কাপড়ের কাপড় পরা দেন, তার চাইতে দামি আর কে হইতে পারে? কেন আমি আপনারে বলবো না? অবশ্যই আমি আপনারে বলবো গো নবী। নবী গো, তবে কি আমার ছেলেটা আর বাঁচবো না? বাঁচবো না। আমার নবী বলে, বাঁচবো না মরবো আমি জানি না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তবে আমি বইলা গেলাম, যদি মইরা যায় আমারে কিন্তু বলবা। নবী এই কথা বইলা চলে আসছে বাবা। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে এক সাহাবী পাগলের মতো ছুটতে ছুটতে আসে, আইসা বলে, নবী গো, আপনি শুনছেন নি গো নবী, আপনার আদরের তালহা এই দুনিয়ায় বাইচা নাই গো নবী। নবী গো, শুধু তালহা মারা গেছে ব্যাপারটা এমন না, আপনারে না জানাইয়া গতকাল রাত্রেই তালহারে কবর দিয়া ফেলছে। নবী আমার এই কথাটা শুই না নবী একটু কষ্ট পাইলেন। আমি না বললাম ওরে গোসল দিব, আমারে না জানায় কেমনে কবর দিল। চলো তো তালহার বাড়িতে যাই। রহমতের নবী তালহার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তালহার বাড়িতে যাওয়ার সাথে সাথে তালহার বাবা থর থর করে কাঁপে। নবীর সামনে দাঁড়াইয়া তালহার বাবা কাঁদে আর বলে, নবী গো, বেয়াদবি নিয়েন না, আমারে মাফ করে দেন গো নবী, মাফ করে আগে বলো আমার তালহা মারা গেল, আমারে কেন বললা না? আমারে না বলিয়া কেমনে তারে কবর দিলা? তালহার বাবা দাঁড়াইয়া বলে, নবী গো, আপনি তো জানেন ছেলে আপনারে ভালোবাসে, আমিও জানতাম আপনারে ভালোবাসে, তবে ভালোবাসার গভীরতা এত বেশি আমি বুঝতে পারি নাই গো নবী। আমার নবী বললেন, কেন কি হয়েছে? তালহার বাবা বলেন, নবী গো, গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। বেলা 12টার সময় ছেলে আমার কাঁপতে কাঁপতে বলে, বাবা গো, আমার হাতে একটু হাতটা দাও। আমি দিলাম তার হাতে হাত। আমার ছেলে বলে, বাবা গো, তোমার কাছে আর কিছুই চাই না, একটা জিনিস চাই গো বাবা, যদি দিনে মইরা যাই আমার নবীরে বলবা, রাতে মরলে আমার নবীরে বইল না, রাতেই কবর দিয়া ফেলবা। আমি বললাম, বাবা রে, নবী না বলছে তোমার গোসল দিব, জানাজা পড়াইব, কেন আমি নবীরে বলবো না? আমার ছেলে কি বলছে নবী জানেননি? আমার নবী বললেন, কি বলছে? আমার ছেলে বলে, বাবা গো, দিনে মরলে নবীরে বলবা, কোনো সমস্যা নাই, তবে রাতে মরলে নবীরে জানাইতে কেন নিষেধ করলাম জানোনি? আমি বললাম, কেন? আমার ছেলে বলে, বাবা গো, তুমি কি জানো না রে বাবা, এই মদিনায় আমার নবীর বাবা নাই, এই মদিনায় নবীর মা নাই। আমার নবী যদি আমার মরার কথা শুনে আমারে শেষ গোসল আর বিদায় দেওয়ার লাইগা, নবী তো ঠিকই পাগলের মতো সুইটা আমার বাড়িতে আসবো। ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়িতে আসতে রাস্তার ভিতরে কতগুলা মুনাফিকের বাড়ি আছে, কতগুলা কাফেরের বাড়ি আছে। রাতের অন্ধকারে ওই কাফেরেরা আমার নবীর একা পাইয়া যদি নবীরে মারে, যদি নবীরে মারে, আমি কি জবাব দিব? আমার আল্লাহ যদি আমারে বলে, তালহা তোরে কবর দিতে যাইয়া আমার বন্ধু মার খাইছে, আমি কি জবাব দিব গো বাবা? এই মদিনায় তো নবীর বাবাও নাই, এই মদিনায় নবীর মাও নাই, আমার নবী
নবীরে কে সান্ত্বনা দিব, আমার নবীরে কে আদর দিব। বাবা গো, আমি তোমার আদর আর ভালোবাসা পাইছি, আমার নবী তো তার বাবার আদর ভালোবাসা পায় নাই। নবী আমার 6 বছর বয়সের সময় বাবার কবর জিয়ারতে যাইয়া মক্কা ফিরার পথে আবুয়া নামক জায়গায় আইসা মা আমেনারও হারায় ফেলছে। বাবা, বাবার কবর দেখতে যাইয়া মায়েরও হারাইয়া নবী আবার চির এতিম হয়ে যায়। 6 বছরের নবী আমার মাও নেই,